তোমার কেমন লাগছে এখানে এসে? দারুণ। আমি ফার্স্ট আসলাম, মানে এটা খুব সুন্দর। আপনারা কি কখনো এসেছেন? আসেননি তো আসবেন কি করে? আপনারা তো কখনো দেখেনি। তাহলে আমাদের বাড়ি নবদ্বীপে, এখানে আমরা এইসব দেখি না। আমরা এখন যাব ঘুরতে শিলিগুড়ি। তো একটা কি পার্কে না কি কোথায় নিয়ে যাবে, হেবি সুন্দর জায়গা। তো এখান থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো চলো যাওয়া যাক, আর পুরো ব্লগটা দেখুন। তো আমরা এখন শিলিগুড়ি একটা খুব সুন্দর জায়গা যেতে চলেছি। এখানে সব গাড়ি আছে, আমি ঠিক নাম জানি না, তো ওইখানে গিয়ে নামটা দেখবো। তো এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে বা বাস ধরে যেতে হবে, আমি ঠিক জানি না। আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো কি বলবো, নতুন জায়গা, কোনোদিন আসিনি, ফার্স্ট আমি আসছি। আর দেখা যাক, বলছে খুব সুন্দর জায়গা, চলো যাওয়া যাক। এদিকে সব আছে গাড়ি, এদিকে সব ওরা আছে, এদিকে আমার সেই লজ্জাদা আছে, গোপালদা। তো এখানে অনেক গাড়িগুলো আছে, সব এখানে দাঁড়িয়ে আছে। তো চলো, হয়তো এই গাড়িগুলো ধরতে হবে, এইগুলো করে যেতে হবে। দেখি কথা বলুক, কি বলছে। তো সেখান থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম, এবার আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো আমি ঠিক জানি না নামটা, আমরা কোথায় যাচ্ছি, তো সেখানে গিয়ে দেখা যাবে। চলো যাওয়া যাক। আমরা ঠিক জায়গা মতো পৌঁছে গেছি। আমি বুঝতে পারছি না এটা কি, এখানে লেখা বেঙ্গল সাফারি উপরে, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার। আই থিঙ্ক মনে হয় এখানে সাফারি হবে, এবং ভিতরটা খুব সুন্দর। এদিকে সব ভিতর আছে, ভিতর এখানে আমার যা মনে হয় ভিতরে সব মানে সুন্দর সুন্দর পাখি। ওইখানে লেখা, ওইখানে বোর্ডে দেওয়া আছে রয়্যাল বেঙ্গল টাইগার। আই থিঙ্ক এটা মনে হয় সাফারি বা সেই সব ভিতরে সাফারি হয়, তো ওইগুলোর নিদর্শনই এর ভিতরে আছে মনে হয়। ওই ভাল্লুক আছে, বাঘ আছে, তারপরে হচ্ছে আরও অনেক পশু পাখি আছে, তো ওটাই মনে হয়। তো চলো দেখা যাক ভিতরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল জু অ্যাথরিটি, মানে বেঙ্গল সাফারি। এখানে শিলিগুড়ির ভিতরে একটা সাফার করানো হবে, তোমার হচ্ছে বিভিন্ন দিয়ে, তোমার গাড়ি দিয়ে। তো এখানে খুব সুন্দর জায়গা, আমি ফার্স্ট এলাম এইসব জায়গায়। এর আগে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো এটা চিড়িয়াখানা একটা মানে এরিয়ার মধ্যে মানে সব থাকে, কিন্তু এটা সব পশু পাখি মানে একটা ছাড়া, মানে জঙ্গলের মতো, ফরেস্টের মতো এখানে ছাড়া। তো এখানে সব থাকে, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। তো আমরা এখন যাব, দেখি কি হয় ভিতরে। তো এখানে লেখা আছে যে টিকিট কাউন্টার, ওইখানে টিকিট কাউন্টার আছে। ভিতরে যাওয়া যাক, তারপর বুঝতে পারবো বিষয়টা কি, হেঁটে যেতে হবে না গাড়ি করে। তো এখানে যাচ্ছি, খুব সুন্দর জায়গা। চলো, আমাদের বিবেক দা সব আছে এখানে, ওরা পিছনে। তো আমরা চলে এসেছি, আমরা সেই টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টারটা রয়েছে। তো এখানে আছে গোপালদা কি বলবো, ক্যামেরায় আসতে লজ্জা পায়। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টার 1 আর টিকিট কাউন্টার 2। আর ওইখানে লেখা আছে সাফারি, কি সাফারি করাবে, মানে কি করলে কয় টাকা। তো এখানে দেখা যাক,
বিবেকদা, তোমার কেমন লাগছে এখানে এসে? দারুণ। আমি ফার্স্ট আসলাম, মানে এটা খুব সুন্দর জায়গা। এইসব আগে আমি কোনোদিন আসিনি। আপনারা কি কখনো এসেছেন? আসেননি তো আসবেন কি করে? আপনারা তো কখনো দেখেননি। তাহলে আমাদের বাড়ি নবদ্বীপে, এখানে আমরা এইসব দেখি না। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে আছে টয় ট্রেন, ওইখানে বিভিন্ন জলের ঝর্ণা, আর এদিকে আর এখানে হাতের কারিকার্য করা, এখানে সব হাতি তৈরি করা। তবে এগুলো কি, ওইগুলোর নাম ভুলে গেছি, জানি না। খুব সুন্দর একটা জায়গা। এখানে সব ফুল রয়েছে এবং ঘাস, মানে ঘাসের যে গাছগুলো হয় ছোট ছোট, সেগুলো দিয়ে মানে খুব খুব সুন্দর করে রাস্তার দুপাশে লাগানো। এদিকে সব বাগান। চলো দেখতে থাকো, খুব সুন্দর লাগছে। সব ফাঁকা জায়গা এখানে। এ গোপাল দা, ওটা কি গাছ? আমরা যত যাচ্ছি তত জঙ্গল বাড়ছে ভিতরে, মানে বাগানের থেকেও বেশি মানে জঙ্গল। বাগান তো হয় কয়েকটা গাছ মাছ নিয়ে, কিন্তু এটা পুরোটাই জঙ্গল ভিতরে। আমরা এখন রাইডের দিকে চলে এসেছি। তো এখান থেকে শুরু হচ্ছে রাইড। কিন্তু গাইস, কিন্তু একটা দুঃখের বিষয় যে এখানে রাইডগুলো আপাতত বন্ধ রয়েছে, কারণ এখন রাইড পরিষেবা বন্ধ রয়েছে, যার জন্য রাইড করা যাচ্ছে না। তা কি করব আমরা? এখানে সব রাইডগুলো রয়েছে, এখানে সব ফাঁকা, কেউ নেই। কি করব, এমনি ঘুরতে হবে, আর কি করার। যেখান থেকে রাইড করে সেখানে উঠবো। এই যে উপরে ওরা অলরেডি উঠে গেছে, তো আমার এবার উঠার পালা। তো চলো দেখবো। বাবা খুব কষ্ট, আর পিছনে যে গোপালদা যাচ্ছে। তো আমরা এখন যাবো উপরে। সত্যি বলতে এখান থেকে পুরো জঙ্গলটা পুরোটা না দেখা গেলেও খানিকটা খুব সুন্দর লাগছে। এই যে এদিকে খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আমরা কিছু ছবি তুলবো, খুব সুন্দর জায়গাতে আমরা কিছু ছবি তুলবো, দিয়ে অন্য আরেক জায়গায় যাব। এখানে সব গল্প করছে, ওদের কাজ নেই কোনো, আর খালি ছবি। আমরা ওই সাইডটায় ছিলাম, তো এখন আমরা এটার আরেকটা সাইড যাব। এটা তো অনেক বড়, তো আমরা আরেকটা সাইডে যাব, যেদিকে পথে উদ্দেশ্যে চলতেই আছি। এদিকে খালি জঙ্গল আর জঙ্গল। এখানে বেয়ার আছে, বাঘ আছে, আদৌ আছে কি জানি না। যাব, তারপর দেখব। রানা দেখেছিল না মুর্শিদাবাদে? যায়নি, ওই যে আরেকজন নিচে। অমন করো কেন? এখানে কি পায়রা না মুরগি? বোর্ডে তো লেখা আছে মুরগি। মুরগি মনে হয়, মুরগি। কিন্তু কই মুরগি? ওই তো ভিতরে, ওইগুলো মুরগি মনে হয়। একটা ধইরে চলো বাড়ি নিয়ে যে জবাই করে খাই। তো এখানে আছে বাঘের বাচ্চা ভিতরেও, যে ভিতরে ওই খাঁচার ভিতরে। ওই দিক দিয়ে আমরা যখন যাব তখন দেখব। আমরা যখন ওই দিক দিয়ে যাবো তখন দেখতে পাবো বাঘের বাচ্চা ভিতরে।
তো আমরা আরেক জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে বুদ্ধ মন্দির এখানে। তো এখন ভিতরে যাব, তারপর দেখা হবে যে কিরকম মন্দিরটা। এই যে ভিতরে অনেক বড় বুদ্ধ মন্দির, হেবি সুন্দর লাগছে তো। হেবি সুন্দর বুদ্ধ মন্দির, খুব সুন্দর বুদ্ধ মন্দির, এবং চারিদিকে যে প্রকৃতির পরিবেশটা খুব সুন্দর এই ওয়েদারে, জাস্ট হেভি হেভি সুন্দর। তো চলো ভিতরে যাব, ভিতরে আদৌ ঢুকতে দেবে কি না মোবাইল নিয়ে আমি ঠিক জানি না, তো দেখা যাক। এগুলো কি করতে হয় আমি ঠিক জানি না, তবে সবাই ঘোরাচ্ছিল বলে আমিও ঘোরাচ্ছিলাম। এগুলো মনে হয় বুদ্ধদেব ধর্মে, মানে সেই ধর্মের কোনো একটা কিছু হবে। আমরা শেষ পর্যন্ত বুদ্ধ মন্দিরে ঢুকে গেলাম, কারণ মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছিল, তাই মোবাইল নিয়ে ঢুকে গেলাম এবং ব্লগ করা শুরু করে দিয়েছিলাম। তো এত সুন্দর মন্দিরটা বলার মতো না। আর তাছাড়া আমি সেখানে কোনো ভয়েস দিইনি, কারণ মন্দিরের চারিপাশে বা মন্দিরের ভিতরে এত নিস্তব্ধতা বলার মতো না। তার জন্য আমি যদি কোনো আওয়াজ করতাম তো সেখানে একটা গম গম আওয়াজ সৃষ্টি হতো বা ইকো হতো, এর জন্য আমি আর কোনো আওয়াজ দিইনি, সেখানে জাস্ট ভিডিও করে গেছি। আর তাছাড়া আর কোনো ভিডিও করিনি, আর এন্ডও করতে ভুলে গেছি ভিডিওটি। তো এখানে আমি শেষ করব আমার ভিডিওটি, সবাই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা। হেবি সুন্দর।